কেমন করে স্বামীর হক আদায় করবে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কোন নারী যদি চুলার উপর দুধ বসানো থাকে, কি থাকে? কোন নারী যদি দুধ রান্না করা অবস্থায় থাকে রে, কি করা অবস্থায়? দুধ রান্না করা অবস্থায় দুধ যদি চুলার উপরে থাকে, ঠিক এই মুহূর্তে যদি স্বামী তাকে ডাকে, আমার নবীজি বলছেন চুলার উপরে দুধ রেখে তুমি স্বামীর ডাকে চলে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর দুধের কথাটা কেন বললেন? কিসের কথা? দুধের কথা কেন বললেন? আমরা যা কিছু বন্ধু রান্না করি, এর মধ্যে সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ। দুধ সব কিছুকে উতরাইলে ধামা চাপা দেওয়া যায়, থামানো যায়, কিন্তু দুধ উতরাইলে আর পাতিলে রাখা যায় না, তাৎক্ষণিক ভাবে পড়ে পড়ে ছাই হয়ে যায়। আমার নবীজি এই জন্য বলেছে, দুধ যদি তোমার চুলার উপর থাকে, তারপরেও স্বামীর ডাক দিলে তুমি দ্রুত চলে যাও, স্বামীর ডাককে তুমি বিলম্ব করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নারীদেরকে মনে রাখতে হবে, ও বন্ধু, নারীদেরকে মনে রাখতে হবে, দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড। প্রত্যেকটা নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু কিছু বেয়াদব মহিলা আমারে কয়, হুজুর এটা কোন ধরনের কথা কইলেন? আপনারা পুরুষ দেখে কি আপনারা দাম এত বেশি নি? আপনি যদি বলেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, আমি কই আপনি এত বোকা, আপনি দুষ্ট পিট কেন? মূলত বন্ধু স্বামীর পায়ের নিচে জান্নাত নয়, মূলত জান্নাত হলো স্বামীর সন্তুষ্টিতে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আরো জোরে। স্বামীর সন্তুষ্টি অর্জন করলে এটা কি পা বাদ যায়নি? পা বাদ দিয়ে স্বামী কোন যাইবে? পা কি বাদ যায়? কথা বলেন, পা বাদ যায়। পায়ের কথা কইলে তুমি এত রাগ হও কেন? এই নারীদেরকে বলা যায়, আমার নবীজি বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়ার বিধান থাকতো, আমার রাসূল বলেছে, আমি নবী বলতাম প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে সিজদা দাও। একটা নারীর জীবনে সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী। আর তুমি স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাও, বিপদে পড়লে আইনা আব্বার বাড়িতে আনছে কি ঠিক মতো না দিলে খবর আছে। আছে না নাই? আরে যারা বলেন আছে নাই? এমন নারী আছে না? বলে হুজুর আপনি এত কথা জানেন কেমনে? কিতাব থেকে শুনছি। শোনেন এবার, আমার রাসূলের জামানায় শোনেন, শিক্ষা নেন আজকে। মা বোনদেরকে বলবো, ও সাতবাড়িয়া গ্রামের আমার মা বোনেরা সবাই শোনো, তুমি টাকা দাও, সমস্যা নাই। স্বামীকে বলো, স্বামী গো আমার বাবার সমস্যা যদি থাকে, ভাইয়ের সমস্যা, আমার ছোট বোনের সমস্যা, তুমি তো জানো তোমার স্বামী অত্যন্ত অনেস্ট, ঠিক কিনা বলে? তোমার স্বামী না করবে না। আর তোমার স্বামীর যদি দেওয়ার সক্ষমতা না থাকে, তাহলে তুমি কেন চুরি করে ট্রান্সফার করবা? ঠিক কথা বলেন না কেন? ঠিক বন্ধুরে আমার দিকে তাকান। কোন বিবিকে, আমি ওই জায়গায় আসতেছি, কোন বিবিকে রাতের অন্ধকারে স্বামী সারাদিন পরিশ্রম করলো, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় চলে গেল। হাদিস শরীফ, আমার নবীজি বলছেন, স্বামী বিছানায় যাওয়ার পরে বিবিকে আদর করে ভালোবেসে কাছে ডাকলো, কিন্তু বিবি অন্যের প্রেমে সাঁতার কাটে। স্বামী ডাক দেওয়ার পরনে বন্ধু মুখটা উল্টো দিকে ঘোরাইয়া দিল, আর স্বামীর কলিজায় এত ব্যথা পাইল রে, ও বন্ধু, স্বামী দ্বিতীয়বার কষ্ট পেয়ে আর তাকে ডাকলো না। আমার নবীজি বলেছেন, স্বামী তোমাকে কাছে ডাকলো আপন করে, তুমি তার ডাকে সাড়া দিলা না। ও নারী সম্পর্কে আমার নবী বলেছে কেমন করে স্বামীকে মূল্যায়ন করতে হবে শোনো। আমার নবীজি বলছেন, তুমি যখনই স্বামী কথাটাকে ওভারটেক করে মুখটা উল্টো দিকে ঘুরিয়ে দিলা, তখন থেকে বন্ধু ওই লানতের ফেরেশতা ওই নারীকে লানত কন্টিনিউ দিতে থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন অনেক স্বামী এরকম আছে না? অনেক স্ত্রী এমন আছে না? আছে না নাই? কথা বলেন না কেন? নারীরা স্বামীর কথা ছেড়ে এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারবে না। কি করতে পারবে না? ওই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারবে না। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেটের বা স্বামীর ঘরের সম্পদ চুরি করে বাবার বাড়ি পাঠাতে পারবে না। মদিনাতুল মুনাওয়ারার ছোট্ট একটা ঘটনা বন্ধু আমি আপনাদেরকে বলি। এক বুড়িমা তার মেয়েকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে বন্ধু স্বামী পৃথিবীতে আছে, মেয়েটা মারা গেল। মারা যাওয়ার পরে বেশ কিছুদিন চলে গেল, কবরে সেই রইল। কবর বন্ধু অতিবাহিত করতে 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 হঠাৎ করে একদিন গভীর রজনীতে ওই বুড়িমা বন্ধু দেখতে পাইল তার মেয়েটার এদিক তাকান, তার মেয়েটার মাথার মধ্যে বন্ধু লোহার পেরেক বসানো হচ্ছে।
কিসের পেরেক? হাত দুরির মধ্যে বেরি পড়ানো আছে, পায়ের মধ্যে বেরি পড়ানো আছে। মেয়েটাকে প্রশ্ন করলো, মা তোমার এই অবস্থা কেন? মা কেন জানো না, আমি আমার স্বামীর কথা অমান্য করে কত চিন জায়গা ঘুরেছি, স্বামী জানে না। আমার এই হাত দিয়ে আমি স্বামীর পকেটের, স্বামীর ঘরের কত কিছু চুরি করে বাবার বাড়ি পাঠাইছি। স্বামীর পকেট থেকে নিলে বন্ধু চুরি হয় না, স্বামীর ঘর থেকে নিলে চুরি হয় না, অপরাধ হয় না। কিন্তু বড় অপরাধ হলো রে এটা নেওয়ার পরে বাবার বাড়ির বলে স্বামীকে প্রেসার ক্রিয়েট করা। কথা কয় না কেন? তার সহধর্মিণী তো তারটা নিবে সলোয়ান অধিকার। স্বামীর উপর যেমন স্ত্রীর অধিকার, স্ত্রীর উপরও স্বামীর অধিকার আছে। কিন্তু তুমি নিয়েছ, এটা দোষের নয়। কিন্তু সবচেয়ে বড় দোষ হলো বাবার বাড়ি থেকে আইনা আবার স্বামীকে ছোট করেছো, তার কলিজায় আঘাত দিয়েছো। এবার ঘুম ভেঙে গেল, সকাল হলো, স্বামীর কাছে চলে গেল। কি করলো? স্বামীর কাছে চলে গেল, বাবা আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে গো বাবা, তুমি ক্ষমা করে দাও। এবার ওই স্বামী ডেকে বলল, আমি আপনার মেয়েটাকে কোনোদিন আমি ক্ষমা করব না। কেন গো, কেন গো? আপনার মেয়েটা আমাকে এই জীবনে সুস্থ থাকতে দেয়নি, সে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। এবার বুঝতে পারলেন ওই বুড়িমা স্বামী তার স্ত্রীকে ক্ষমা করবে না। এবার সোজা দৌড় দিলেন প্রাণের নবীজির কাছে। নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই এই ঘটনা। আমার নবীজি মেয়ের স্বামীকে ডাকলেন, ডাকার পরে আমার নবী এসে বললেন, তুমি তো ওই মেয়েটার স্বামী, তুমি যদি ওই মেয়েটাকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি ক্ষমা করে দাও, আমার আল্লাহ তোমাকে আপন করে নিবে, ক্ষমা করে দিবে। বলতে দেরি রে, প্রাণের নবীজির জবান মোবারকের কথা ওই মহিলাকে সঙ্গে সঙ্গে তার স্বামী কবুল করে নিল। আমার নবী বন্ধু জানতে পারলো ক্ষমা করে দেওয়ার কারণে ওই মেয়েটাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতি করে দিয়েছে। তার মানে আযাব বন্ধু মুক্ত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। আপনারা যারা মুরব্বীরা আছেন, মুরব্বী আমার দাদা ভাই যারা আছেন, আপনারা কি আগের যুগে দেখছেন না রাজা বাদশা বা অনেক ধনী মানুষরা তার বিবিকে বাইরে আসতে দিত না? বাড়িতে কি রাখতো? দাসী রাখতো। রাখতো কিনা? বাদী রাখতো কিনা? আপনারা শোনেন নাই? আমিও দেখেছি, আমাদের এলাকায় এখনো আছে বন্ধু, কাজের বউ আছে, মেয়েরা ঘর থেকে মহিলারা বার হয় না। আমার নবীজির জামানায় ও বন্ধু, কোন নারী যদি স্বামীকে মূল্যায়ন করতে পারে, ওই নারী তার জীবন কত ধন্য হয়ে। খেয়াল করেন মদিনাতুল মুনাওয়ারায় এমন একজন স্বামী তার বিবিকে কি করলেন? পর্দায় রেখে সব বরণ পোষণ যতদিন থাকবে দিয়ে গেল। স্বামী অর্ডার করে গেল, বিবিরে আমি চলে যাই, ফিরে না আসা পর্যন্ত তুমি আমার গৃহ ত্যাগ করো না, যত বিপর্যয় আসুক তুমি বের হইও না। নবী স্বামী চলে দিয়ে গেলেন, কাজের লোক দিয়ে চলে গেলেন। যাইতে 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 বন্ধু দিন অতিবাহিত হয়ে গেল। এইভাবে করতে করতে সময় বন্ধু পার হয়ে গেল। হঠাৎ করে একদিন মেয়েটার কাছে খবর আসলো। খবর হলো কি, তোমার বাবা সিরিয়াস অসুস্থ, দেখতে যেতে হবে। এবার মেয়েটা কি করলেন? বাবার অসুস্থতার খবর শুনে কিন্তু যায় নাই। মেয়েটা খবর পাঠালেন প্রাণের নবীর কাছে, আমার স্বামী এইভাবে নিষেধ করে গিয়েছে, আমি এখন যেতে পারবো কিনা। আবার নবীজির কাছে যখন খবর জানতে চাইলেন, নবীজি জানিয়ে দিলেন, না না না, স্বামী যদি শক্ত নির্দেশনা দিয়ে থাকে তুমি যেতে পারবা না। ওই মেয়েটা বলল, একদিকে আমার স্বামীর নির্দেশনা, আরেকদিকে আমার প্রাণের নবীর নির্দেশনা, আমি কি করব না, আমি গৃহ ত্যাগ করব না। বন্ধু এমনি করে করে চলতে লাগলেন, কিন্তু এখনো তো স্বামী বাড়ি ফিরে আসলো না। দেখতে দেখতে সময় পার হয়ে গেল। একদিন হঠাৎ করে বন্ধু বাবার মৃত্যুর খবর চলে আসলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার মৃত্যুর খবর যখন চলে আসলো বন্ধু, এবার কি করলেন? খবর আসার পরে আবার প্রাণে নবীর কাছে খবর জানতে চাইলেন। আমার নবীজি খবর পাঠালেন, না 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 না, বাবা স্বামী যদি না চায় যেতে পারবে না। বন্ধু মেয়েটা যেতে পারলো না, বাবার কাফন দাফন হয়ে গেল। এবার রাত যখন হয়ে গেল, আমার প্রাণের নবীর কাছে খবর চলে আসলো, হাবিব গো আপনি জানিয়ে দেন, ওই নারীর কাছে খবর পাঠিয়ে দেন। একদিকে যে সে কোরআন হাদিসের প্রতি মূল্যায়ন করেছে, কারণ সে তার স্বামীর কথা মেনেছে, আর একদিকে নবী গো আপনি নবীর জবানকে মূল্যায়ন করেছে, আপনার কথা মেনেছে, স্বামীর কথা মেনেছে। এই মেয়েটার এই তাকওয়ার কারণে, প্রেমের কারণে, মান্য করার কারণে আমি আল্লাহ তার বাবার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি তার বাবার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছি।
আপনাদেরকে বলে দেয়, কোন স্ত্রী যদি মারা যায় কি করে? কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বিবির কথাটা মনে করে একটা ফোঁটা চোখের পানি ফেলায়, কয় ফোঁটা? নবীজি বলেছেন একটা ফোঁটা চোখের পানি যদি কোন বিবি মারা গেলে স্বামীর চোখ থেকে একটা ফোঁটা চোখের পানি পড়ে, আরে আমার জীবন সাথী চলে গেল, আমি একলা কিভাবে চলবো, একটা চোখের পানি যদি ফালাতে পারে, আমার নবীজি বলেছেন ওই নারীর খুশনসিব, তার জন্য জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না। এখন আপনারা মনে মনে বলবেন, হুজুর হুজুর গো, এখন তো মেয়েও বেদ্যব জামাইও বেদ্যব, কি করব? যেটা হয়ে গেছে হয়ে গেছে, আমি অতীতকে টেনে আনবো না। তবে আজকে থেকে আমি আপনাদেরকে বলে দেই, মেয়ের জন্য ভদ্র ছেলে, ছেলের জন্য ভদ্র মেয়ে, নামাজি ফরেজগার কর্মটা ছোট করলেও এমন ছেলে মেয়ের সাথে প্রেমের ডুরি লাগাইয়া দেবেন, স্বামী স্ত্রীর বন্ধন হবে অত্যন্ত মধুময়, তাদের মাধ্যমে সন্তান হবে অত্যন্ত ধার্মিক। জোরে জোরে কোন ঠিক না বেঠি? আর জোরে বুঝতে পারছে? আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক। সকালে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ও মারে মা খাইছি না, তুই আমার কুদুর কইলি না যে টাইমটা তো জাগিতেছে, আমরা সারেন না কাওয়াজটা, আর চলবে না। সম্মানিত উপস্থিতি, নামাজ, উত্তম ব্যবহার, হালাল উপার্জন, মা বাবার সাথে ভালো সম্পর্ক, নারীর পর্দা, পুরুষের পর্দা এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে এই সুন্দর নিয়ামতে পরিপূর্ণ জীবন নিয়ে পথ চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আপনারা যদি কেউ আমার তাবারুক আছে, এই তাবারুক আছে, আপনারা সবাই চলে আসেন। আমি এখন একটু নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব। কি দিব? নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব। আপনারা আমি যখন দাঁড়ান, আমি যখন সালাম দিব, তখন আপনারা নিজ নিজ দায়িত্বে এভাবে কাতারবদ্ধ হয়ে যাবেন। সামনের দিকে এসে সবাই নিজ নিজ দায়িত্বে কি হয়ে যাবেন? কাতারবদ্ধ হয়ে যাবেন। আপনারা যখন কাতারবদ্ধ হয়ে যাবেন, আমরা কিয়াম শেষ করব। কিয়াম শেষ করার পরে আপনারা বসবেন। বসার পরে কি কাজ করতে হবে সেটা আমি বলবো। কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ পাকের প্রিয় হাবিব আসলেন এই ধরায়, আসল সবাই। কথা বলে না কেন? বিবির সাথে এদিকে তাকান, যুবক পুরুষ যারা তাদেরকে বলছি, এদিকে তাকান, পুরুষ যারা তাদেরকে বলেছি, নবীজি বলেছে তোমাদের বিবিরা কি করবে? 100টা ভুল করবে। কয়টা? কথা বলেন। 100টা ভুল করবে। মহিলারা কয়টা ভুল করবে? কথা কয় না, কয়টা ভুল? আমার নবীজি বলেছেন নারীরা 100টা ভুল করবে, তুমি 99টা ভুল ক্ষমা করে দিবা, আর একটা ভুলের জন্য তুমি তাকে শাসন করবা। কিন্তু শাসন করতে যাইয়া তার 14 গোষ্ঠী তুলে গালি দিও না। আমার নবীজি বলছেন তার মুখের উপর হাত তুলে আঘাত করো না। কথা বলেন না কেন? আমি দেখছি, জায়গার নাম কইতাম না, কইলে চিনে ফেলবো। স্বামী স্ত্রী কি নিয়ে ঝগড়া লাগছে আমি জানি না। ওই বাড়িতে আমি প্রাইভেট পড়াতাম, অনেকগুলো স্টুডেন্ট ছিল। হঠাৎ করে ওই বাড়ির আঙ্গিনায় যখন ঢুকলাম, ঢুকার পরে চাইয়া দেখলাম স্বামী স্ত্রী ঝগড়া করছে। এই পারে স্বামী, ওই পারে তার স্ত্রী। স্ত্রী একটু লম্বা, স্বামী একটু খাটো। কি? স্ত্রীটা, মহিলাটা একটু লম্বা, ছেলেটা একটু খাটো। এবার ঝগড়া লাগছে কি নিয়ে জানি না। যখন আমি ঢুকলাম বন্ধু আমার টিউশনি করার জন্য, এবার চাইয়া দেখলাম স্বামী দৌড় দিয়ে অন্য মানুষকে টপকে তার বিবির মাথার উপর লাফ দিয়ে মারে। নাউজুবিল্লাহ বলেন না, আরে জোরে বল না। আমার নিজে আসে। আপনারা ওই যে দৌড় খেলা দেন নাই, প্রস্তুতি নিয়ে দৌড় দে, আছে না নাই? খেলেন নাই জীবনে? আমার কথা কয় না। দৌড় দেন নাই? আমার কাছে কিছুটা এমন মনে হয়েছে, আমি দেখেছি হাইরে মানুষ তোমরা কতটা বোকা, কতটা স্টুপিড। আমার নবীজির কৌশল তোমরা বোঝো না, এই জন্য দাম্পত্য জীবনে কলহের শেষ হয় না। ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছে হুজুর কেন আমি 99টা কেন ক্ষমা করে দিব? আমার নবী বলছেন তোমরা জানো না আল্লাহ নারীদেরকে বানাইছে বাঁকা হাড্ডি দিয়া, তার চিন্তা সব সময় বাঁকা। তুমি যদি এটাকে একবারে সোজা করতে যাও, এটা ভেঙে ফেলতে হবে, তার মানে সংসারে টিকানো যাবে না। আর যদি তুমি এটাকে একেবারে ফেলে রেখে দাও, যত বাঁকা ছিল আরো তত বাঁকা হয়ে যাবে, কারণ তার কাঁধে চড়ে সব সময় কাজ করে শয়তান। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে কি করব না?
কাইকে কাইকে কদমে কদমে বিবির দোষ ধরা যাবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নারীরা যেমনি একটু বাঁকা বাঁকা কথা বলি, স্বামী যদি তার মন মতো হয়, তার জীবনের সবটুকু তার স্বামীর জন্য বরাদ্দ রাখে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবীজি বলেছেন, তুমি যেটা করবে বিবিকে সেটাও তুমি খাওয়াবে, পড়াবে, মিষ্টি আচরণ করবে। ও বন্ধু, স্বামী স্ত্রী যদি 1 ঘন্টা বা কিছু সময়, কয় ঘন্টা? 1 ঘন্টা বা কিছু সময় যদি কোনো স্বামী যদি পান খায় অথবা বিবি যদি পান খায়, আপনি আসার সময় বিবির জন্য পান নিয়ে আসবেন। কোন স্বামী যদি চা খাওয়ার অভ্যাস থাকে, স্বামী করে আসলে রিল্যাক্স মোড একটু চা বানিয়ে দিবেন। কেন বললাম? বাস্তবতা। আমার নবীজি বলেছেন, কোন স্বামী স্ত্রী পান, দুধ, চা, কফি যে যেটাই খাও, 1 ঘন্টা বা কিছু সময় খাইতে খাইতে স্বামী স্ত্রী যদি মিষ্টি আলাপ করো, প্রেমময় আলাপ করো, আমার নবীজি বলেছেন 1 ঘন্টা বা কিছু সময় যদি করতে পারো, তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা কি খারাপ লাগলো? আরো জোরে কোন। আমার দিকে তাকান, আমাদের দেশে 2টা 3টা বিয়ে করে এমন পুরুষ আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আসেনি? খেয়াল করেন, পুরুষরাও যে দুষ্ট, পুরুষরাও যে বেয়াদবি করে, নারীরা অসহায়। এত বছর বেড়ে ওঠা জায়গা ছেড়ে শুধু একটা পুরুষকে আপন করে ঘরে চলে আসে রে। কেমন করে তুমি তার কলিজায় আঘাত দাও, কেমন করে ব্যথা দাও। এখন আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর, আমার বিবি আমার মায়ের সাথে কোনোভাবে মিলমিশ হয় না, আমার মায়ের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয় না, হাজার চেষ্টা করেছি, আমার বিবি আমার মায়ের সাথে মিল হয় না। আমার নবীজি বললেন, যদি তোমার মায়ের সাথে তোমার বিবির মিল না হয়, বিবিকে সসম্মানে মোহরানা দিয়ে তুমি তালাক দিয়ে দাও, কিন্তু তারপরে মাকে বকা যাবে না। আপনার যদি ভালো না লাগে বিবিকে তালাক দিয়ে দিবেন। আর যদি আপনি সক্ষম হন 1টা 2টা 3টা 4টা বিয়ে করবেন, আপনার টাকা পয়সা ধন দৌলত আপনার যা আছে স্বামী হিসাবে সব কিছুর ভাগ সমান করে আপনি আপনার বিবিকে দিয়ে দিবেন। আমার নবীজি বাদিয়ে দিয়েছে, যদি তুমি তোমার বিবিকে ভালোবেসে থাকো, আমার নবী শিক্ষা দিয়েছে, তোমার 4টা হোক সমস্যা নাই, 2টা হোক সমস্যা নাই। আমার নবীকে একদিন নবীজির বিবি প্রশ্ন করলেন, নবী গো, আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি খেজুর দিলেন, ও বন্ধু আরেকজনকে দিলেন, আরেকজনকে দিলেন, এমনি করে করে সবাইকে খেজুর দিলেন। দেওয়ার পরে বিসি যখন পালানোর পরে বন্ধু জানতে পারলেন সবাইকে আমার নবী সমান ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমাদের দেশে একটা সমস্যা হলো, দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বিবির খবর নেয় না। আছে না নাই? আরো জোরে বলেন না। স্বামীরা কেমন বড় বাটপারি পড়ে বিবিদের সাথে। এপারে যদিও বেঁচে যাও, ওই যে বলেছিলাম, ওয়াইদাল কুবুরু বুসিরাতু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া করাত। কবর যখন ওপেন হয়ে যাবে, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করেনি সব বন্ধু আমরা দেখতে পারবো, জানতে পারবো। খেয়াল করে রাখেন, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, বিবি তুমি যদি 2টা 3টা বিয়ে করার পরে স্বামী বড় বিবি মেজো বিবির সাথে যদি তুমি উত্তম ভালো আচরণ না করো, কাল হাসরের ময়দানে তোমাকে অর্ধাংশ কুজু করে উঠানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যাবেন কই? সবচেয়ে বড় সমস্যা বিবিদের উপর যেই জুলুমটা স্বামীরা করে, সক্ষমতা থাকার পরেও স্বামীরা বেশি বেশি করে বন্ধু এই ডিস্টার্বটা করে। বলে হুজুর ডিস্টার্বটা কোনটা? আমার নবীজি বলেছেন, তুমি তোমার বিবিকে কি করেছো? তুমি তোমার বিবিকে তোমার ইন্তেকালের আগে তুমি মোহরানা দাও নাই। তোমার সক্ষমতা আছে, কি আছে? তুমি তোমার বিবিকে মোহরানা দাও নাই, তুমি তোমার বিবিকে মোহরানা না দিয়ে তুমি কবরে চলে গেছো। তুমি মনে করো স্বামী স্ত্রীর মতো জীবন যাপন করেছো। আমার নবীজি বলেছে, যে স্বামী ইন্তেকাল করার আগে তার বিবিকে মোহরানা দিবে না, আমার নবীজি জানিয়ে দিয়েছে তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে ঢোকানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নামে যাইবেন ঠিকই, পড়বেন ঠিকই, জ্বলবেন ঠিকই, পড়ে যাবে ঠিকই, কিন্তু মরণ হবে না। লা ইয়ামুতু, স্বামী মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, স্বামী বাঁচতে পারবা না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, স্বামী পালাইতেও পারবা না, দৌড় দিবা। আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, পাকড়াও ধরা সব বড় শক্ত, বড় কঠিন, ভেরি ডিফিকাল্ট। বুঝতে পারছেন?
কথার আগে বিবিকে মারবেন নি? বিবি যদি আপনার বিরুদ্ধে নেগেটিভ দরখাস্ত করে, আপনার বাঁচা নাই। আপনি কখন এই মিয়া আমার রাসূল বলেছে পৃথিবীতে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে চরিত্রহীন পুরুষ হলো ওই পুরুষ যে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। অসভ্যর মতো ঘরে ফুটফুটে কিউট বিউটিফুল ওয়াইফ রেখে তিন রাস্তার মোড়ে গিয়ে তুমি টাঙ্কি মারো, বেয়াদব কোথাকার। এই নাউজুবিল্লাহ বলেন। এটা হাসির কথা। আপনাদের কি মেয়ে নাই? বাংলাদেশে কয়টা মেয়ে ছেলের ঘরে ভালো আছে? শুধুমাত্র চরিত্রহীন লম্পট জামাই দেখে, কুটিপতি দেখে দিবেন। এই মনে রাখবেন, দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। লোকটা ধনী কিন্তু চরিত্রহীন। কি? দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। লোকটা গরিব কিন্তু অত্যন্ত সৎ। আপনি কোনটা নেবেন? তেরা কথা বলবেন না, এটা তেরা কথার জায়গা না। আমি তেরা বক্তা নই, বাস্তবতা তুলে ধরছি। কি আপনার মেয়ের জামাই কি টাঙ্কি মারে না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? কথা বলেন না কেন? নিজের ঘরে বিবি আছে, একটা বারও সে খেয়াল করে না। এমন এমন অসভ্য আছে। এই আমার মোবাইলটাকে যদি চেকিং করেন আপনারা বুঝতে পারবেন, পৃথিবী নয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মেয়েরা কি হৃদয়ে নিংড়ানো কথা দিয়ে মেসেজ লেখে, হুজুর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন, হুজুর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন। আলোচনা করতেছি তো করতেছি, কিন্তু চরিত্রহীন লম্পট এদেরকে হেদায়াত কে করবে? আমার আল্লাহ যেন হেদায়েত করে। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। এই মনে রাখবেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বাউন্ড টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি হলো, সততাই হলো সর্বোত্তম পন্থা। আপনি গরিব হোক, আপনি সৎ ছেলের কাছে মেয়ে তুলে দেন, দেখবেন যে চির সুখী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আছে না? আরে আছে কিনা? এবার আসেন মেয়েরা। কোন কারা মেয়েরা বেয়াদব আছে না নাই? শ্বশুর শাশুড়ি একটারও স্থির রাখেন, আছে না নাই? আরে যারা বলেন, অনেক স্বামী আছে বিদেশে বা অন্যান্য জেলায় চাকরি করে, হেবড়ি মোবাইলে আরেকজনের সাথে বলে আই লাভ ইউ, আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরি আমার ও সাতবাড়িয়ার যুবক, একটা নারীর জবান থেকে আই লাভ ইউ শব্দ পাবে প্রথম মা। আই লাভ ইউ শব্দটা প্রথম পাবে মা, এরপরে বন্ধু পাবে বাবা। আই লাভ ইউ শব্দটা বন্ধু পাবে বিবি, আর সবার উপরে যে আই লাভ ইউ থাকবে, আই লাভ ইউ মাই প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলে? I love my country, I love my land, I love my mother, father, I love my friend. ঠিক কিনা বলেন? আরে জোরে কথা বুঝেন না? বুঝেন? সবাই বুঝে? আছে না নাই? ঘরের বউ মোবাইলে আরেকজনের সাথে কথা বলে। বাংলাদেশে অনেক নজির আছে, অনেক ইতিহাস আছে। স্বামীকে বিবি করলেন, চিন্তা করলেন না 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 মায়ের সাথে পড়েই দেখা করব, নামাজটাকে শেষ করিনি। আবার নামাজটা শেষ করলো, নামাজ শেষ করে বাইরে এসে দেখে বাইরে মা নাই, চলে গেছে। আজকে একদিন চলে গেল, দ্বিতীয় দিন বন্ধু আবার মা আসছে ছেলের সাথে দেখা করবে। আজকে আসছে, আজকেও আইসা জুরিজ নামাজরত অবস্থায় জুরিজ নামাজ পড়তেছে। মা বাহির থেকে ডাকে, বাবা বাবা গো আমি এসেছি দেখা করব, দেখা দাও। জুরিজ মনে মনে ওই কালকের মতো আজকেও পড়তেছে যে নামাজটাকে শেষ করি, মায়ের সাথে দেখা করব। আজকেও নামাজ শেষ করে ফেললো, বাইরে আইসা দেখে আজকেও মা নাই, চলে গেছে। 2 দিন চলে গেল বন্ধু, তৃতীয় দিন আবার চলে আসলো জুরিজ। তৃতীয় দিন আসার পরে জুরিজ আজকেও নামাজ পড়তেছে, মা বাহির থেকে ডাকে, কিন্তু জুরিজ নামাজ ভাঙে না। 1 2 3 দিন নামাজ পড়লো, মায়ের সাথে বন্ধু দেখা হলো না। তৃতীয় দিন যখন মায়ের সাথে দেখা হলো না, তৃতীয় দিন মা যাওয়ার সময় বলে, আল্লাহ আল্লাহ গো, এক এক করে 3 দিন হলো মায়ের সাথে দেখা করতে আসলাম গো আল্লাহ, 3 দিন দেখা করতে আসলাম ছেলের সাথে। 1 2 3 দিন চলে গেল, ছেলেটা আমাকে দেখা দিল না। তুমি তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ছেলে কি মাকে বকা দিছে নাকি 5 টাকা চাইছে, না করছে? ছেলে তো নামাজের চাইতে বড় জিকির আর কিছু নাই। কথা কয় না কেন?
সুন্নত হোক, ফরজ হোক, নফল হোক, যেটাই পড়েন আপনি, নামাজের মতো বড় ইবাদত, নামাজের মতো বড় আমল আর কিছুই নাই রে বন্ধু। এবার কি করলেন? বন্ধু, মা বলল বেশ্যা মহিলার সাথে মুখ না দেখাইয়া তার মরণ দিও না। দেখতে 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 বন্ধু সময় চলে গেল। পাশেই বসবাস করতো এক বেশ্যা মহিলা, তার গর্ভে সন্তান। ধীরে ধীরে দিন গেল, রাত হলো। বন্ধু, রাত পোহালো, বেশ্যা মহিলার সন্তান প্রসব করলো। এবার তৎকালীন সময়ে মানুষ তাকে প্রশ্ন করলো, এই বাচ্চা তুমি কোত্থেকে আনছো? এবার ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বললেন, আমি এই বাচ্চা এনেছি ওই জুরিস থেকে। আসলে সরল মনা জুরিস কিছুই জানে না, আল্লাহ মায়ের অভিশাপ কবুল করে ফেলেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু দেখবেন, চোর চুরি করলে দোষ হয় না, ডাকাত ডাকাতি করলে দোষ হয় না, কিন্তু ইমাম সাহেব যদি একটু দোষ করে, ইমাম সাহেবের রেহাই হয় না। ঠিক না বেঠি? আমাদের দেশের মানুষের চরিত্রটা এমন হয়ে গেছে। ঠিক তৎকালীন সময়ে বন্ধু ওই জুরিজের খবর যখন শুনলো, দৌড়ে মানুষগুলো আসতে লাগলো। জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, মাটির দেওয়া বা হুজরা ভেঙে ফেললো, টেনে হেসড়ে তাকে প্রহার করতে করতে বন্ধু এখান থেকে বের করে নিয়ে গেল। জুরিজ ডেকে ডেকে বলছে, আমার দোষটা কি রে? আমার দোষটা কি? কেন রে আমাকে তুমি মারছো? কেন আমাকে প্রহার করছো রে? কি অপরাধ করেছে? কই, তুমি ওই বেশ্যা মহিলার পেটে সন্তান দিয়েছ, অবৈধ সন্তান। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার দেখেন মায়ের অভিশাপ কেমন করে কাজে লাগছে। পরেরটা হলো জুরিজের কারামত। পরেরটা কি? জুরিজের কারামত। এবার জুরিজ বলল, ও বেশ্যা মহিলা বলছে বাচ্চা আমি দিয়েছি। কয় হ্যাঁ। এবার কি করলেন? জুরিজ ডেকে ডেকে বললেন, আমাকে একটা ঘটি পানি দাও। এবার বন্ধু পানি আনা হলো। জুরিজ নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে বন্ধু এবার জুরিজ ডাক দিলেন, ওই বাচ্চা কোথায়? ওই বেশ্যা মহিলার বাচ্চাটা কোথায় রে? আমার কাছে বাচ্চাটাকে নিয়ে আসো। এবার বন্ধু দেখবেন, ভালো মানুষের রং দেখার লোকের কিন্তু অভাব হয় না। কথা কয় না কেন? একটা পরিবারে সব ভালো, কিন্তু একটা নেগেটিভ যতটুকু হয় তার চেয়ে অনেক বেশি রং লাগানো হয়। মানুষ ঘেরাও করে ফেলেছে। জুরিজের এই অবস্থা দৃশ্য দেখবে। এবার জুরিজ বলল, বাচ্চাটা কোথায়? আমার কাছে নিয়ে আসো। মানুষ দৃশ্য দেখার জন্য বন্ধু তাকিয়ে রইলেন। তাকিয়ে থাকার পরে বাচ্চাটাকে জুরিজের কাছে আনা হলো। ওই বাচ্চাটার পেটটার উপর জুরিজের হাত রাখিয়া এবার ওই বাচ্চাটাকে ডেকে বলল, বাবু, বাবু গো, বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চার আল্লাহর কুদরতে জবান খুলে গেল। মাত্র পৃথিবীতে শিশু জন্ম হয়েছে। এবার ওই বাচ্চাটা, ওই শিশু একটা ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বলে, হুজুর এইটা দিয়ে কি বুঝাইতে চেয়েছেন? মা নামাজরত অবস্থায় সন্তানের কারণে ব্যথা পাইছে, আল্লাহ অভিশাপ কবুল করে নিয়েছে। আর পরেরটা দিয়ে বুঝিয়েছি যে জুরিজ কত বুজুর্গ, কত আল্লাহওয়ালা। এত আল্লাহওয়ালা ছেলে যদি মায়ের অভিশাপ থেকে বাঁচতে না পারে, তাহলে তোমার আমার বাঁচার কোনো উপায় আছে? তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার আসেনি? সর্বশেষ বক্তব্য, মা বাবাকে ভালোবাসা ফরজ, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম। জোরে কর নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মা বাবা মাকে কষ্ট দিব নাকি ভালোবাসবো? আরে জোরে বলেন। এবার একটু পর্দা নিয়ে আওয়াজ করবো, শুনবেননি? শুনবেন? কিন্তু পর্দা শুধু মহিলার পর্দা না, পুরুষেরও পর্দা আছে। সাদেকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন ওই মায়ের পাগল ছেলে, হুজুর আপনি বলে দিন, আমি বছরের পর বছর আমার মাকে কাঁধে করে খানায় কাবা আমি তওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার দুধের ঋণ শোধ হইছে নি? ওই সাদেকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, তুমি শুধু বছরের বছর নয়, তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি হয় তোমার হায়াত, তুমি যদি তোমার মাকে কাঁধে করে চড়াও, তারপরেও নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে একটি রাত্রে দুধ পান করেছো, একটি রাত্রের দুধের ঋণ শোধ হবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বুঝতে পারেননি মায়ের ওজন কত? আরো জোরে বলেন, বুঝেননি আপনারা? বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে আরেকটা হাদিস। এই হাদিসের একটু অংশ আমি আপনাদেরকে শোনাই, তারপরে বাবা মা থেকে বের হয়ে অন্য বিষয়ে চলে যাব। এই কালামানিক,
এই দুইজন, এই দুটা কালা মানিক বলতো তোমরা চামড়া কালা না, মানে তোমরা পোশাকটা আমার কালা দেখা যায় আর কি, ওটা বলতেছি। তোমরা দুজন, হ্যাঁ তোমরা দুজন এত প্রেমের আলাপ কই থেকে আসে তোদের অন্তরে? ওই আমার একটা ছন্দ মনে করছে, ছন্দ মনে পড়ছে, কেমন জানেননি? বলবো নি? হ্যাঁ আরো জোরে বলেন। অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসিয়া যে ভালো। কথা বলেন না কেন? আরো জোরে কোন? অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসিয়া যে ভালো। তোমারে আমারে আল্লাহ ভালোবেসে স্বর্গ দিয়েছে, কিন্তু তুমি তোমার নিজের চরিত্রের কারণে তুমি নরকে যাবে। ঠিক কথা বলে না কেন? আরো জোরে ঠিক না? ঠিক হ্যাঁ বলছি, এটা হাদিস শরীফ। এই মাথা নিচু করো না, কথাটা শোনো। আমার নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ মেরে আকা মরণের কালে আসিও, নবী নূরানী চেহারা দিখায়ো, কলিমায়ে তৈয়বা পড়ায়ো, কাউসারের পানি পিলায়ো, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ حبيبي سيدي يا رسول الله ويا حبيب الله मेरे आका जन्नत से बेहतर मदीना, मशकों से खुशबू पसीना, नूर से मामूर सीना, एक नजर शाहे मदीना, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मुस्तफा जाने रहमत फैला हो सलाम शम्अ बज में हिदायत फैला गौसुल आज़म इमामतों का बन्नों का जलवाए शाने कुदरत फैला नाम मुस्तफा जाने रहमत फैला हो सलाम शम्अ बज में हिदायत फैला खाजाए खाजगान राजाए हिंदुस्तान आला हजरत सदरुल्लाह फादिल और अल्लामा गज शेर बंगला, जिनकी हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तोरीकत फैला हो सलाम मुस्तफा
मुस्तफा जाने रहमत फैला नाम शमाए बज में हिदायत फैला या इलाही सदके मेरा जुन्नबी ए सलामी आज जाना हो कबूल मदीने की चादर हजारों